চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হারার পর থেকেই ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল সংশয়। মাইকেল ভন আগেই বলেছিলেন বাটলারের অধিনায়কত্ব টিকতে পারবেন না। শেষ পর্যন্ত তার ভবিষ্যৎবাণী সত্যি হলো। একদিন পরে আফগানিস্তানের বিপক্ষে হারের পর বাটলার ঘোষণা দেন তিনি ইংল্যান্ড ওয়ানডে এবং টি-20 দলের অধিনায়কত্ব ছাড়ছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দিয়ে তার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হবে। সেই সাথে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি এসে নিজের সিদ্ধান্তের ঘোষণা করেন। বাটলার অধিনায়ক হিসেবে শুরুতে দুর্দান্ত ছিলেন। 2022 সালে পাকিস্তানকে হারিয়ে ইংল্যান্ডকে টি-20 বিশ্বকাপের শিরোপা এনে দেন। তবে পরবর্তী 3 আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার ধারা কাটাতে পারেননি তিনি। 2023 ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরে ইংল্যান্ড গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। পরবর্তীতে 2024 সালের টি-20 সেমিফাইনাল পর্যন্ত গিয়েও ভারতের কাছে শেষে বিদায় নেয় ইংলিশরা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো গ্রুপ পর্বই পার করতে পারেনি ইংল্যান্ড। এভাবে ব্যর্থতার পর বাটলার নিজেকে অধিনায়কত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, এটি আমার এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আশা করি কেউ একজন ব্রেন ম্যাককালামের সঙ্গে মিলে দলকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ইংল্যান্ডের থাকা উচিত। তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাটলার। তিনি বলেন, আমার আবেগ এখন দুঃখ এবং হতাশায় ভরা। আমি নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে এটি কাটিয়ে যাবে এবং আবার আমি ক্রিকেটের উপভোগ করতে পারবো। বাটলার 95 ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে ওয়ানডে ক্রিকেটে 44 ম্যাচে নেতৃত্ব দিয়ে 18টি জয় এবং 25টি হার পেয়েছেন। টি-20তে 51 ম্যাচে 26 জয় এবং 22টি হার। তার অধিনায়কত্বে ইংল্যান্ড একমাত্র সফল ছিল 2022 সালে টি-20 বিশ্বকাপের জয়। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।